আসসালামু আলাইকুম, সবাইকে জুম্মা মোবারক। সকাল সকাল ঘুম থেকে উঠে বাইরে গেছিলাম, যাই দেখি আকাশটা অনেক খারাপ, ঝিরিঝিরি বৃষ্টিও হচ্ছিল। এখানে আমি ভিডিও করতেছিলাম, টুকটুকি কাল রাতে মেহেদি দিছে, সেটাই তোমাদের দেখাচ্ছে। আমি বললাম আসো সুন্দর করে দেখাও। মাশাল্লাহ, টুকটুকি অনেক সুন্দর মেহেদি দিতে পারে। দুই বোন মিলে ঘরে সমস্ত কাজ একসঙ্গে করে চলে যাব রান্নাঘরে। আজকে গরুর মাংস রান্না করব। এখানে সবকিছু দিয়ে ভালো করে হাত দিয়ে মাখাই গরুর মাংস উঠাই দিব। আমি সবসময় গরুর মাংস এভাবেই রান্না করি। আমার কাছে মনে হয় গরুর মাংস হাত দিয়ে ভালোভাবে মাখায় উঠাই দিলে অনেক মজা লাগে। আমি যেহেতু গ্যাসে রান্না করি, প্রেসার কুকার ব্যবহার করি। এখানে পুঁই শাক আলু দিয়ে ভাজা করব, আর এখানে গরুর মাংসে আলু দিব, সেই জন্য বড় বড় করে রাখছি। এই তো প্রেসারে বেশি না, 4টা সিটি উঠবে। এখন বাজে 11:30, তখনও আকাশ অনেক খারাপ, ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল। আর এদিকে টুকটুকি পড়তে বসছে, সে পড়তেছিল, আর এদিকে আমি রান্নাবাড়ি করতেছিলাম। এই তো আলুগুলাকে হলুদ মরিচ মাখায় ভালো করে এখন ভাজাই দিব মাংসে দেওয়ার জন্য। আলু বড় বড় করে ভেজে মাংস দিলে আমার অনেক মজা লাগে। পুঁই শাক ভাজা আমার হয়ে গেছে। এখানে মাংস কষাবো, কষানোর পরে তেজপাতা দারচিনি এইসব উঠাই ফেলে দিতে আমার অনেক মজা লাগে। তেজপাতা দারচিনি কষানোর পর তো কোনো কাজই থাকে না, সেই জন্য উঠাই ফেলেই দিলে হয়। আর আজকে তো শুক্রবার, শুক্রবারে কম বেশি সবারই ঘরে ঘরে ভালো মন্দ কিছু রান্না করার চেষ্টা করা হয়। তো আজকের রান্না আমার এই পর্যন্তই। আজকে আমরা সকালে যেহেতু কোনো রকমই নাস্তা করি নাই, সেই জন্য চুলার উপর দুধ বসাই দিয়ে ডুব গোসল করে নামাজ পড়ে খাওয়া দাওয়া করে নিব। তাড়াতাড়িও এই জন্য রান্না বসাই দিছি। দুধ দিয়ে কি করব সেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করব। এই তো সবকিছু কাজ শেষ করে দুই বোন খাবার খাইতে বসে গেছি। আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। তোমাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট